আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের ইংলিশ সাবজেক্টের দ্য আইএস হ্যাবিট গল্পের যে সমস্ত এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলি ইম্পর্ট্যান্ট রয়েছে, যে প্রশ্নগুলি আসার প্রবল সম্ভাবনা রয়েছে, সেই সব প্রশ্ন নিয়েই আজকের এই বিশেষ ভিডিও। কাজেই ভিডিওটি মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর যদি চ্যানেলটির মধ্যে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের সুবিধার্থে, তোমাদের স্বার্থে। ওকে, তো দেখতে থাকো। দেখো 1 নম্বর এমসিকিউ। দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট শি উড গেট আপ অ্যাট। অন্ধ মেয়েটি বলেছিল যে সে নামবে। কোন স্টেশনে নামবে সে? উত্তর হবে অপশন সি, সাহারানপুর। 2 নম্বর। অ্যাকর্ডিং টু দ্য রাস্কিং বন্ড দ্য বেস্ট টাইম ফর ভিজিটিং দ্য হিলস ইজ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অক্টোবর। পাহাড় দেখার সঠিক সময় বা মেন সময় কোনটা? অক্টোবর। 3 নম্বর। দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট শি লাভ দ্য। উত্তর হবে অপশন সি, হিলস। অন্ধ মেয়েটি ভালোবাসে কাকে? পাহাড়কে ভালোবাসে, পাহাড়কে ভালো লাগে তার। ওকে, দেখো 4 নম্বর। দ্য ন্যারেটর হ্যাড দ্য কম্পার্টমেন্ট টু হিমসেলফ আপ টু। কথক ট্রেনের কামরার মধ্যে কোন জায়গা পর্যন্ত নিজে একাই ছিল? তো উত্তর হয়ে যাবে অপশন সি, রোহানা। রোহানা পর্যন্ত ন্যারেটর একাই ছিল। 5 নম্বর। দ্য গার্ল ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট থট দ্য ন্যারেটর টু বি। ট্রেনের বগির মেয়েটিকে কথক কি বলে মনে করেছিল? তো উত্তর হবে অপশন এ, গ্ল্যান্ট। গ্ল্যান্ট বলে মনে হয়েছিল তার। 6 নম্বর। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর দ্য ন্যারেটরের মতে মেয়েটি ছিল কীরকম ছিল? অপশন সি, ইন্টারেস্টিং ছিল। 7 নম্বর। দ্য গার্লস ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার দ্যাট শি হ্যাড এ। মেয়েটিকে লোকে বলতে বলতে সে ক্লান্ত হয়ে পড়েছিল যে তার একটি আছে। কি আছে? প্রিটি ফেস। অপশন এ। 8 নম্বর। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর দ্য আর্নস আর ইউজুয়ালি কি? কথকের মতো কাকিমারা সাধারণত কীরকম হয়? ফর্মিডাবল। অপশন সি। 9 নম্বর। দ্য নিউ ট্রাভেলার নোটিস দ্যাট দ্য আইস অফ দ্য গার্ল ওয়ার। নতুন পথিক বা ট্রাভেলাররা খেয়াল করেছিল যে মেয়েটা কীরকম ছিল? বিউটিফুল। অপশন এ। 10 নম্বর। দ্যাট দ্য গার্ল ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড ওয়াজ মেড ক্লিন টু দ্য ন্যারেটর বাই। মেয়েটি যে সম্পূর্ণ অন্ধ ছিল কথক সেটা কীভাবে স্পষ্ট বুঝেছিলেন? কীভাবে বুঝলেন? অপশন সি, নিউ প্যাসেঞ্জারের কাছ থেকে। তো এরপর আমরা দেখে নেব এসিকিউ প্রশ্ন। দেখো এসিকিউ প্রশ্নগুলি কী কী রয়েছে। 1 নম্বর। হাউ ডিড দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাভ ইট ডেসক্রাইব দ্য ভয়েস অফ দ্য ব্লাইন্ড গার্ল। তো আইস হ্যাভ ইট গল্পের মধ্যে ন্যারেটর অন্ধ মেয়েটির কণ্ঠস্বরের কী বর্ণনা দিয়েছেন? তো অ্যান্সার, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর দ্য ব্লাইন্ড গার্লস ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম। তার ভয়েসটা ছিল কীরকম? মাউন্টেন স্ট্রিমের মতো। দেখো 2 নম্বর। হাউ ডিড দ্য গার্ল ডিসক্রাইব দ্য ন্যারেটর। অন্ধ মেয়েটি কীভাবে কথকের বর্ণনা দিয়েছিলেন? অ্যান্সার, দ্য গার্ল ডিসক্রাইব দ্য ন্যারেটর প্রেজিং দ্যাট হি ওয়াজ এ ভেরি গ্ল্যান্ট ইয়ং ম্যান। 3 নম্বর। অ্যাট হুইচ স্টেশন ডিড দ্য ব্লাইন্ড গার্ল গেট ইন টু দ্য ট্রেন। কোন স্টেশনের মধ্যে অন্ধ মেয়েটি ট্রেনে উঠেছিল? রোহানা স্টেশনে। তো এসিকিউ প্রশ্ন লেখার সময় তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে এসিকিউ প্রশ্ন যখন লিখবে তখন শুধু যে অ্যান্সারটুকু ওইটুকু লিখলে চলবে না। যেমন আমরা ইতিহাস বা বাংলায় বা ভূগোলে লিখি সেরকম লিখলে চলবে না, তোমাকে একটা সম্পূর্ণ সেন্টেন্সের মাধ্যমে লিখতে হবে। যেমন দেখো কী আছে, কোন স্টেশনে অন্ধ মেয়েটি উঠেছিল? রোহানা স্টেশনে। কিন্তু আমরা যদি ডাইরেক্টলি রোহানায় লিখি তাহলে কিন্তু চলবে না। কীভাবে লিখতে লাগবে? দেখো, দ্য ব্লাইন্ড গার্ল গট ইন টু দ্য ট্রেন অ্যাট রোহানা স্টেশন। একটি সম্পূর্ণ সেন্টেন্সের দ্বারা লিখবে। হ্যাঁ। 4 নম্বর। হু উড রিসিভ দ্য ব্লাইন্ড গার্ল অ্যাট দ্য ডেস্টিনেশন। অন্ধ মেয়েটিকে গন্তব্যস্থলে কে নিতে আসবে? উত্তর, অ্যান্সার, দ্য আন্ট অফ দ্য ব্লাইন্ড গার্ল উড রিসিভ হার অ্যাট দ্য ডেস্টিনেশন। 5 নম্বর। হোয়াট ওয়াজ দ্য ডেস্টিনেশন অফ দ্য ন্যারেটর অফ দ্য শর্ট স্টোরি আইস হ্যাভ ইট। আইস হ্যাভ ইট ছোটো গল্পের মধ্যে গল্পকারের গন্তব্যস্থলটি কোথায় ছিল? দ্য ডেস্টিনেশন অফ দ্য ন্যারেটর অফ দ্য শর্ট স্টোরি আইস হ্যাভ ইট ওয়াজ দেরাদুন
অ্যান্ড দেন টু মৌসুরি। প্রথমে কোথায় যাবে? দেরাদুন, এবং তারপরে মৌসুরি, অ্যান্ড দেন মৌসুরি। 6 নম্বর, আই লাভ দ্য হিলস। হু লাভস দ্য হিলস? পাহাড়কে ভালোবাসে। কি পাহাড়কে ভালোবাসে? দ্য ব্লাইন্ড গার্ল ইন দ্য শর্ট স্টোরি আই এস হ্যাভ ইট লাভস দ্য হিল। 7 নম্বর, ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। হু সেট দিস অ্যান্ড হোয়ার? কে কোথায় এ কথা বলেছেন? অ্যান্সার, দ্য ন্যারেটর সেট দিস ইন দ্য শর্ট স্টোরি আই এস হ্যাভ ইট। 8 নম্বর, হাউ ওয়াজ দ্য ভয়েস অফ দ্য গার্ল অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর? গল্পকারের মতে মেয়েটির ভয়েস কীরকম ছিল? অ্যান্সার, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর দ্য ভয়েস অফ দ্য গার্ল হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম। এই প্রশ্নটা আরও একবার ছিল, রিপিট করা হয়েছে। 9 নম্বর, হাউ ডিড দ্য ন্যারেটর ডিসক্রাইব দ্য পারফিউম অফ দ্য গার্লস হেয়ার? গল্পকার কীভাবে মেয়েটির চুলের মিষ্টি গন্ধের বর্ণনা দিয়েছেন? অ্যান্সার, দ্য ন্যারেটর ডিসক্রাইব দ্যাট দ্য পারফিউম ফ্রম দ্য গার্লস হেয়ার ট্যান্টালাইজড হিম। 10 নম্বর, হু ব্রোকেন ইন টু দ্য রিভারি অফ দ্য ন্যারেটর? কে গল্পকারের দিবা স্বপ্ন ভেঙে দিয়েছিল? কে? নিউ প্যাসেঞ্জার। দ্য নিউ প্যাসেঞ্জার হু হ্যাড গট ইন টু দ্য ট্রেন কম্পার্টমেন্ট ব্রোক ইন টু দ্য রিভারি অফ দ্য ন্যারেটর। ভিডিওটি যদি একটু ভালো লাগে লাইক করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, তোমাদের সুবিধার্থে, তোমাদের স্বার্থে।